প্ল্যানিং কমপ্লেক্স, ওটা 100% বম্ব প্রুফ শেল্টার আন্ডারগ্রাউন্ড, হয়তো নিউক্লিয়ার প্রুফ হবে। প্রাইম মিনিস্টারকেও হয়তো সেই ধরনেরই কোনো একটা আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি, নিউক্লিয়ার প্রুফ, বম্ব প্রুফ ফ্যাসিলিটিতে মুভ করেছে, এটা নর্মাল। কিন্তু তবুও যেমন ফর এক্সাম্পল, মানে এই 3 বছর ধরে ইউক্রেনের যুদ্ধ চলছে, কিন্তু একদিনের জন্যও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেকে লুকায়নি, মানে ও সবসময় একদম ভিজিবল, অল টাইম ভিজিবল, সামরিক প্রভাবে অল টাইম ভিজিবল। ইউক্রেনের আর্মি চিফ, মানে ওদের কমান্ডার ইন চিফ যেটা, ও সবসময় ভিজিবল। ওইদিকে রাশিয়াতেও পুতিন সবসময় ভিজিবল। তো এইটা হচ্ছে পাওয়ার প্রজেকশন, কি না আই এম ইন কন্ট্রোল, আমি আছি। তো ট্রুপসেরও মোরাল বাড়ে, আবার আম জনতাও দেখে কি হ্যাঁ আমার লিডার আমার সামনে আছে। এরা যদি হঠাৎ করে গায়েব হয়ে গেছে, তো এটা তো দেখো বিশ্বদা, এখনো তো খুব পরিষ্কারভাবে কিছু জানা যাচ্ছে না, তবুও একটু আপডেট নেওয়ার চেষ্টা করি। পাকিস্তানের পরিস্থিতি কি এই মুহূর্তে? সহকর্মী অতনু সাপুই রয়েছেন সঙ্গে। অতনু, তোমার কাছে কি খবর? অতনু, আরেকবার যদি প্রশ্নটা করো প্লিজ। তোমার কাছে কি লেটেস্ট আপডেট রয়েছে পাকিস্তান সম্পর্কে? আসিফ মুনির, পাকিস্তান সম্পর্কে এখনো পর্যন্ত অদ্ভুত কিছু খবর পাওয়া যাচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা সেটা হলো আসিফ মুনির কোথায়। গত 1 সপ্তাহ ধরে আসিফ মুনিরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, অথচ এই আসিফ মুনির প্রথমে এমন একটা উস্কানিমূলক বক্তব্য দিল যে তারপরে এখানে পেহেলগাঁওতে অ্যাটাক হলো, জঙ্গিরা অ্যাটাক করলো। সে আসিফ মুনির কোথায়? এখন শোনা যাচ্ছে আসিফ মুনিরকে নাকি জেলে পাঠানো হয়েছে। আবার শোনা যাচ্ছে আসিফ মুনিরকে স্টেপ ডাউন করতে বলা হয়েছে, তার জায়গায় আরেকজন এখন সেনাপ্রধান হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার, যখন দুটো দেশের মধ্যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তখন আমরা দেখেছি যখন অপারেশন সিঁদুর যেদিন প্রথম অপারেশন সিঁদুরের অ্যাটাক হলো, সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত জেগেছেন, অজিত দোভাল বারবার তার বাড়িতে গিয়েছেন, অমিত শাহ বারবার তার বাড়িতে গিয়ে বসে রয়েছেন। পাকিস্তানের সবাই কোথায়? পাকিস্তানের সেনা প্রধান কোথায়? পাকিস্তানের প্রেসিডেন্ট কোথায়? পাকিস্তানের প্রধানমন্ত্রী কোথায়? পাকিস্তানের সেনা প্রধান বা পাকিস্তানের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তারা নাকি এখন বাংকারে লুকিয়ে রয়েছেন। এই সব খবর এখন পাওয়া যাচ্ছে। আসলে দিশাহীন। পাকিস্তান তো আর্মি দিয়ে চলে, একটা দেশ, পুরো দেশ আর্মির শাসনে চলে। সেনা যা বলবে সেটাই শেষ কথা। সেনা বলেছিল বলে ইমরান খান জেলে। সেই রকম একটা জায়গা থেকে সেনা এখন কি করবে সেখানেই দিশাহারা হয়ে গেছে। তার কারণ সব